আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জনাবের হেমায়েতপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আজকে আমরা আলোচনা করব রাগ দমনের সময় কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাগকে দমন করার, নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করবেন, পাশাপাশি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সেই দোয়াটি কি? যদিও ওই দোয়াটি আমরা সকলেই জানি এবং আমরা যারা আমল করে থাকি, কোরআন তেলাওয়াত করে থাকি অথবা নেক আমল করে থাকি, আমরা দৈনন্দিন কিন্তু আমল করছি, হয়তো আমরা দোয়াটি না জানার কারণে হোক অথবা অবহেলার কারণে হোক আমরা হয়তো রাগের সময় রাগান্বিত অবস্থায় দোয়াটি পাঠ করি না। এই জন্যই আমাদের বড় ক্ষতি হয়ে যায়, বড় ক্ষতির সম্মুখীন আমরা হয়ে পড়ি এবং এক অন্যের দ্বারা ক্ষতির আমরা মুখোমুখি হই। অথচ এই দোয়াটি যদি পাঠ করি তাহলে শয়তান দূরে চলে যাবে, আমাদের রাগ দমন হয়ে যাবে। কারণ রাগ সৃষ্টিটাই করে শয়তান, আর পিছন থেকে শয়তান আমাদের ক্রমন্তরণ দিয়ে থাকে। যখন আমরা এই দোয়াটি পাঠ করব, শয়তান আমাদেরকে কোনো ধরনেরই ক্রমন্তরণ দিতে পারবে না। আল্লাহ নবী কি বলেছেন? যখন তোমাদের কারো রাগ সৃষ্টি হয় তখন তোমরা কি করবে? তখন তোমরা এমন একটি দোয়া পাঠ করবে যে দোয়াটি পাঠ করলে তোমাদের থেকে রাগ দমন হয়ে যাবে। সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ নবী বারবারই বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমাদের রাগ সৃষ্টি হয়, তোমরা ক্রোধান্বিত হয়ে পড়ো, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে তোমরা পানা চাওয়ার উদ্দেশ্যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করো। শয়তান দূরে যাবে, তোমাদের রাগ দমন হবে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি এবং আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছেদে তোমরা বেঁচে যাবে। এখন যদি আমাদের রাগ দমন হয়ে যায় তখন আমাদের কি ফজিলত? রাগ দমনের ফজিলত হচ্ছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সৃষ্টির শ্রেষ্ঠ জীবদের সামনে তাকে ডাকবে আর বলবে, তুমি যে দুনিয়াতে একবার রাগ দমন করেছিলে, তার বিনিময়ে তুমি একটি জান্নাতি হুর যাকে পছন্দ হয় তুমি নিয়ে যাও। আমরা চেষ্টা করব রাগ দমনের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। এটা পাঠ করার দ্বারা আমাদের রাগ দমন হবে, আমাদের রাগও দমন হবে, দুনিয়াবে ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাব। আরেক দিক দিয়ে আমরা জান্নাতের মধ্যে অতিরিক্ত একটি করে, প্রতিবার রাগ দমনের সময় একটি করে আমরা হুর পেয়ে যাব। যে হুরের সৌন্দর্য হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। এত সুন্দর, তারা এত সুন্দর, যাদের অস্থি মজ্জা পর্যন্ত 70 পরত কাপড়ের উপর দিক থেকেও দেখা যাবে, এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাগ দমনের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে আমাদেরকে দুনিয়াবে ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন। যারা এই জাতীয় দোয়া মাসলা মাসান জানতে চান, অবশ্যই এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো বিষয় জানার থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজকে ফলো রাখতে আমাদের পাশেই থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা